আসসালামু আলাইকুম। আপনি আমি সৎ কেন? কারণ আমরা দুর্নীতি করার সুযোগ পাইনি। বাংলাদেশের প্রতিটা সেক্টর আজ দুর্নীতিগ্রস্ত। আপনি কোথায় পা দিবেন? যেখানেই পা দিবেন সেখানেতেই দুর্নীতির ভরপুর। গতকাল আপনি দেখেন পুরো বাংলাদেশ বন্যার মতো হয়ে গিয়েছে। পুরো ঢাকা শহর একেবারে সমুদ্রে পরিণত হয়েছে। এটা একটা দুর্নীতি। দুর্নীতি না থাকলে এরকম হওয়ার কথা নয়। ৭০০ কোটি টাকা বাজেটের ঢাকা শহর আজ কোথায় গেল? সামান্য পানি নিষ্কাশন করতে পারলো না মাত্র ২ ঘন্টার বৃষ্টিতে ঢাকার এই অবস্থা। আর আপনি লেখাপড়া করবেন? বর্তমান সময়ে লেখাপড়া হলো একটা লস প্রজেক্ট। আমি কেন বলবো? দেখুন এই যে বিসিএস ক্যাডার যারা পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়ে বড় বড় সেক্টরে বসে বসে কলম ঘুরাচ্ছে আর দুর্নীতি করছে, ঠিক আছে, তাদের কতটুকু সততা আছে? কারণ সবাই তো দেখবেন এই যে হায়দার আলমের কাছ থেকে প্রশ্ন কিনে দুর্নীতি করে তারাও পাশ করেছে। এ হলো অবস্থা। শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গিয়েছে। প্রতিটা সেক্টর আজ দুর্নীতিমুক্ত। এদেশে থাকতেই এখন মাঝে মাঝে লজ্জা বোধ হয় যে আমরা বাংলাদেশে বসবাস করি। মাঝে মাঝে ইচ্ছা করে, জানেন, আমার মতো অনেকেই হয়তো আছেন যে আমরা যদি পারতাম এদেশ থেকে পালিয়ে যেতে পারতাম। তাও কি সম্ভব? সম্ভব নয়। কারণ দুর্নীতি আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে, এমনভাবে মুঠিয়ে ধরেছে যে আপনি আমি পালিয়ে যাব সেটা সম্ভব নয়। কারণ এখানে আমাদের সন্তান আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, তারাও আজকে এই দুর্নীতির ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি আমি সৎ আছি কেন আছি? কারণ আমরা দুর্নীতি করার সুযোগ পাইনি। এটা বড় শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা সুযোগটি পাইনি। যদি সুযোগটা পেতাম তাহলে আমরাও কিন্তু দুর্নীতি করতাম। কারণ আমাদের অন্তরে কিংবা আমাদের হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি একাগ্রতা কতটুকু থাকা উচিত সেটা নেই। মানুষ যদি দেশকে ভালোবাসতো তাহলে কোনো মানুষই দুর্নীতি করতে পারতো না। কারণ দেশটা আমার, আপনার, সবার। আমার সন্তান, আমি মারা গেলে আমার সন্তান এই দেশের সুযোগ সুবিধা ভোগ করবে। আর সেই দেশে বসে আমি দুর্নীতি করব, আমি একটা দুর্নীতি করে আমি একটা খারাপ ব্রিজ তৈরি করব, রাস্তা বানাবো, আমার ছেলেও তো সেই ব্রিজ ভেঙে পড়ে সেখানে মারা যেতে পারে, ঠিক না? তাই আসুন না, আমরা দেশকে যারা ভালোবাসি তারা তো দুর্নীতি করার কথা নয়। এই যে হায়দার আলম, এই যে বেনজির আহমেদ, মতিউর রহমান, এরা তো দুর্নীতিগ্রস্ত একাই করেনি, এদের গডফাদার আছে। যদি আপনি এদের গডফাদারদেরকে চিহ্নিত করতে না পারেন, যারা এদেরকে চালিয়েছেন বেনজিরের মতো লোককে, তাদের বিচার না করেন, তাহলে দুর্নীতি কখনোই বন্ধ হবে না, যতই আমি আপনি বড় বড় কথা বলি না কেন। তাই আসুন না, আজকে আগে নিজের মাইন্ড সেট আপকে পরিবর্তন করি, দেশের জন্য রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীরা সবসময় দেখবেন যে আপনারা যে কোরআন শরীফ নিয়ে তারা কিন্তু তওবা করে, তারা দুর্নীতি মুক্ত থাকবে। তারা কতটুকু দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে এটাই দেখার বিষয়। তাই আসুন না, আমরা কথায় কাজে মিল রাখি, তাহলে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এখান থেকে সুযোগ সুবিধা আদায় করতে পারবে, দেশের কাছ থেকে ভালো কিছু পাবে, তারা দেশের জন্য ভাববে। সংস্কার আন্দোলনের জন্য তারা আজকে মাঠে ঘাটে লাফিয়ে পড়েছে। তারা যদি দুর্নীতির জন্য এরকম একটা স্লোগান দিয়ে তারা যদি সবাই এক হতে পারতো, বুক চিরিয়ে কথা বলতে পারতো, তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হতো, আরও সাবলীল হতো। দুর্নীতি হয়তো আমাদের দেশ থেকে পালিয়ে যেত। আমি আর বড় বড় কথা বলবো না, বাকিটা আপনারা কমেন্টে লিখে যাবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নিউজ পেতে। আল্লাহ হাফেজ।